নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। জমজমাট কাঞ্চন উৎসব বর্ধমানে আজ থেকে শুরু হবে কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগেই এই কাঞ্চন উৎসব শুরু হবে এবং সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তসমিনা খাতুন। সেখানে তসমিনার সঙ্গে রয়েছেন বিধায়ক খোকন দাসও। তিনি কি জানালেন শুনবো। এবং তসমিনা, তুমি এই মুহূর্তে এই শীতের আমেজে মেলার আবহ কেমন দেখতে পাচ্ছ? কলকাতা টিভিতে সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগরে। আর কাঞ্চন মেলায় আমি উপস্থিত হয়েছি। আর কাঞ্চন মেলা থেকে সরাসরি 8 দিন ব্যাপী এই মেলায় থাকছি আমি অবশ্যই। আর এই মেলা হচ্ছে মা কঙ্কেলেশ্বরী কালী মন্দিরে এই মেলা হচ্ছে। আর আমার সঙ্গে সরাসরি রয়েছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। আর সরাসরি আমি কথা বলবো ওনার সঙ্গে। প্রথমেই খোকনবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই মেলা কত বছরে পদার্পণ করলো আর এই মেলার বিশেষত্ব কি কি? এই মেলা এবার আমাদের 16 বছর। আমরা 2008 সালে আমরা এই কাঞ্চন উৎসবের সূচনা করেছিলাম। সেটা দেখতে দেখতে এবার 16তম কাঞ্চন উৎসবে আমাদের একটা সময় আমাদের কলকাতার সব নামি দামি গায়ক গায়িকারা, সব সিনেমার চলচ্চিত্র অভিনেতা নেত্রীরা আসতো। এখন আমাদের টোটাল মেলাটা বোম্বের ওপর, বোম্বের থেকেই সব গায়করা আসছেন। আর আজকেই আমাদের সেই মেলার শুভ উদ্বোধন। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রভু দেবা তিনি উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের রাজ্যের বহু মন্ত্রী, এমএলএ, কাউন্সিলররা সবাই আজকের আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, আমাদের প্রায় সব কাজই হয়ে গেছে। বিকাল 5টার সময় আমাদের 16তম কাঞ্চন উৎসবের শুভ সূচনা হবে। এইবারের মেলার বিশেষত্বটা কি? এবারে মেলায় কি কি থাকছে? মেলাতে তো আমাদের বিভিন্ন স্টল, প্রচুর স্টল এসেছে বিভিন্ন জায়গা থেকে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি স্টলও প্রচুর এসেছে। আমাদের এখানে মা কঙ্কালেশ্বর মন্দির, এখানে আমাদের বৃদ্ধাশ্রম আছে। আমরা 10 টাকার খাবার প্রতিদিন যত লোক খায় সেটা আমরা করি। এবার আমাদের একটা বড় ভোগের ঘরেরও আমরা করেছি, সেটাও এবার আমাদের উদ্বোধন হবে। আমাদের পার্ক আছে, বিশাল পার্কে ফুলের বাগান এবং সব কিছু নিয়ে মেলা একটা সুন্দর জায়গা আমরা এবার করে তুলেছি। যেমনটা আমরা জানি যে প্রত্যেক বছর এই মেলাতে বিভিন্ন রকমের শিল্প বসে আর সেই শিল্প থেকে একটা শিল্পের একটা উন্নতি ঘটে। তো সেই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? আমরা প্রচুর দোকান এসেছে বিভিন্ন জায়গা থেকে, সরকারি দোকান ছাড়া অন্য দোকান। মেলা একটা আমাদের কাছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন মেলা আমাদের কাছে আমরা করতেও চাই, কারণ মেলা একটা অর্থনৈতিক ব্যাপার, বিরাট ব্যাপার। কারণ এই যে এই মেলায় এই 9 দিন ধরে কোটি কোটি টাকার জিনিস বিক্রি হবে। বহু পরিবার তারা এই মেলার মাধ্যমে তাদের পরিবারগুলো চালায়। তার জন্য মেলা করলে সেই পরিবারের লোকগুলো যেমন তাদের কাজ হয়, সঙ্গে সঙ্গে এই যে এত টাকার অর্থনৈতিক ব্যাপার একটা মেলার মাধ্যমে কেনাকাটা হবে। হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মেলায় আনন্দ উপভোগ করার অংশগ্রহণ করবেন। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, এখন তিনি মুখ্যমন্ত্রী কিন্তু আমরাও তখন আমাদের নেত্রীর অনুপ্রেরণায় 2008 সাল থেকে আমি যখন এখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম তখন থেকেই আমরা এই কাঞ্চন উৎসবের শুভ সূচনা করি। এই মেলাতে কত মানুষের ভিড় হয়? লক্ষ লক্ষ মানুষ হবে। আজকেই তো প্রভু দেবা আসছে, বহু বড় বড় বোম্বে থেকে গায়ক গায়িকারা আসছে। আমাদের প্রতিদিন এত বড় মাঠ, সব মাটি আমাদের ভরে যাবে লোকে। একদমই তাই। মাননীয় বিধায়ক মহাশয়ের কাছ থেকে আমরা যে কথা শুনলাম, মেলা মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া নয়। তবে মুম্বাই থেকে আজ থেকে শুরু কাঞ্চন উৎসব। ধন্যবাদ তোমাকে তসমিনা। আজ থেকে শুরু বর্ধমানের কাঞ্চন উৎসব এবং সেখানেই আজ উৎসবের প্রথম দিন উদ্বোধন করবেন প্রভু দেবা। 20 জানুয়ারি থেকে 28 জানুয়ারি 10 দিন ব্যাপী চলবে এই কাঞ্চন উৎসব এবং যার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পারবেন কলকাতা টিভির পর্দায়।